নাম্বার সিস্টেমের উপর আমরা পার্ট 1 আর পার্ট 2 দুটো ভিডিও আপলোড করেছি। আজকে আমরা নাম্বার সিস্টেম পার্ট 3 ডিসকাস করব, যেখানে আমরা 15টা কোশ্চেন ডিসকাস করব। তাহলে ফার্স্ট কোশ্চেনটি যদি আমরা একটু দেখে নিই, 2431 এর বৃহত্তম মৌলিক উৎপাদক। 2431 এর বৃহত্তম মৌলিক উৎপাদক, ফার্স্ট অফ অল আমরা উৎপাদক যদি বুঝে নিই, মনে করো কোনো একটা নাম্বার 6 কে আমরা লিখতে পারি 6 × 1, আবার লিখতে পারি 3 × 2, যেখানে 6 1 3 2 এই সবগুলোই কিন্তু 6 এর কিন্তু উৎপাদক। এই প্রত্যেকটা নাম্বার দিয়ে 6 কে ডিভাইড করা যাবে। এর ব্যাপারটা আছে, মনে করো 3 আর 2 এটা কিন্তু মৌলিক উৎপাদক 6 এর, কারণ অন্য কোনো নাম্বার দিয়ে 3 বা 2 কে কিন্তু ডিভাইড করা যাবে না। এবার 2431 এর বৃহত্তম মৌলিক উৎপাদক বের করতে বলেছে। তাহলে আমরা একটা কাজ করব, অপশনগুলোর মধ্যে সবথেকে যে বড় সংখ্যাটা সেটা হচ্ছে 37 দিয়ে আমরা 2431 কে প্রথমে ডিভাইড করার চেষ্টা করব। 37 দিয়ে যদি 2431 ডিভাইড করা যায়, তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারবো যে বৃহত্তম মৌলিক উৎপাদকটা কিন্তু 37। তাহলে 2431 কে যদি 37 দিয়ে ডিভাইড করি, তুমি যদি 6 বার দাও, 6 বারে তুমি পাবে হচ্ছে 222। 2431 থেকে যদি 243 থেকে যদি 2 মাইনাস করো, তুমি পাবে হচ্ছে এখানে 2 আর এখানে হচ্ছে 1, আর এখান থেকে কেটে নামালে 1 2 1 1 37 দিয়ে কিন্তু ডিভাইড করা যাবে না। তাহলে ক্লিয়ারলি তোমার 37 তো অ্যান্সার হচ্ছে না। এরপরে যদি তুমি দেখো 29 দিয়ে কি 2431 কে ডিভাইড করা যাবে? 29 দিয়ে যদি 2431 কে তুমি ডিভাইড করো, তুমি 6 বারে যদি দাও তাহলে 120 আর 54 174, 7 বারে যদি দেখো 140 আর 63 203, আর 8 বারে দেখলে পাচ্ছ হচ্ছে 160 আর 72 232। তাহলে 8 বারে যদি দাও তাহলে পাচ্ছ তুমি এখানে 232, যদি মাইনাস করো তাহলে এখান থেকে 1 1 1 111। 29 দিয়ে কিন্তু 111 কে ভাগ করা সম্ভব না, তাহলে ক্লিয়ারলি আমার অ্যান্সার কিন্তু 29 হবে না। যদি আমরা 23 দিয়ে দেখি, 23 দিয়ে যদি 2431 কে আমরা ভাগ করার চেষ্টা করি, 23 দিয়ে প্রথমে একবার দেই, তাহলে হচ্ছে 23, এখানে তোমার হচ্ছে 1, এখানে তোমার 3 কেটে নামালে 13, 23 থেকে কম, তাহলে এখানে একটা 0 দিয়ে এই 1টাকেও কেটে নামাও, তাহলে 131 কে কি 23 দিয়ে ডিভাইড করা সম্ভব? 23 যেহেতু পিছনে 3 কে একমাত্র 7 দিয়ে মাল্টিপ্লাই করলে ইউনিট ডিজিট 1 হতে পারে, কিন্তু 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু সেটা 131 এর অনেক বেশি হয়ে যায়। তাহলে আমার ক্লিয়ারলি 23 এর অ্যান্সার না। তাহলে 37 আমার অ্যান্সার হলো না, 23 আমার অ্যান্সার হলো না, 23ও আমার অ্যান্সার হলো না। তাহলে আমার যেটা অ্যান্সার হবে, চারটা অপশনের মধ্যে 3টে অপশন যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে একটা অপশনই বাকি থাকে, সেটা হচ্ছে 17। তাহলে 17 আমার ক্লিয়ার অ্যান্সার। 17 দিয়ে আমার আর দেখবার দরকারও নেই। ক্লিয়ার? 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা ডিসকাস করি, 70031 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে কোনো একটা সংখ্যা 9 দিয়ে ভাগ হবে কিনা সেটার নিয়ম হচ্ছে, দেখো যে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য তাদের অঙ্ক সমষ্টিও কিন্তু 9 দিয়ে বিভাজ্য। যদি বুঝতে না পারো ব্যাপারটা এরকম দেখো, যে 18কে তো 9 দিয়ে ভাগ করা যায়। এবার 18 তার মানে হচ্ছে এখানে দুটো অঙ্ক, একটা 1 একটা হচ্ছে 8, তাহলে 1 আর 8 যোগ করলে কত হয়? 9, তাহলে সেটা তো 9 দিয়ে বিভাজ্যই হবে। তারপরে তুমি দেখো 27 তো 9 দিয়ে বিভাজ্য। 27 দেখো 2 + 7 = হচ্ছে 9, আর 9 তো 9 দিয়ে ডিভিজিবল। তার মানে হচ্ছে যে সংখ্যাগুলি 9 দিয়ে আমাদের ভাগ করা যায় তাদের কিন্তু অঙ্ক সমষ্টিটাও 9 দিয়ে বিভাজ্য। তাহলে এক্ষেত্রে তুমি দেখো এই সংখ্যাটা যদি তোমার যদি 9 দিয়ে বিভাজ্য হতে হয়, তুমি দেখো 7 আর 3 করলে প্লাস করলে কত হচ্ছে 10, আর 10 আর 1 কত হচ্ছে 11। তো 11 তো আমার 9 দিয়ে বিভাজ্য না। 11 থেকে ঠিক মিনিমাম কত মাইনাস করলে আমার 9 দিয়ে বিভাজ্য হতে পারে? 11 থেকে 2 মাইনাস করলে 11 - 2 = হচ্ছে 9। তাহলে আমার যেটা অ্যান্সার হবে সেটা হবে 2। ক্লিয়ার? বুঝতে পারলে? তিন নম্বর যে কোশ্চেনটা বলেছে, যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কে এর মান। তাহলে যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে হচ্ছে পরপর বেজোড় সংখ্যা। তাহলে পরপর যদি বেজোড় সংখ্যা নেই, তাহলে আমরা একটা সংখ্যা নিতে পারি 1, আরেকটা সংখ্যা নিতে পারি 3, আরেকটা সংখ্যা নিতে পারি 5, আরেকটা সংখ্যা 7, কারণ এরা হচ্ছে বেজোড় সংখ্যার পরপর। এবার এদেরকে যদি আমরা গুণ করি, তাহলে 1 × 3 × 5 × 7 গুণ করলে তুমি পাবে হচ্ছে 105। এবার তুমি আমাকে বলো 105 এর পরে ঠিক পূর্ণবর্গ সংখ্যা কত? 121। তাহলে 105 এর সঙ্গে ঠিক আমরা কত যোগ করলে 121 পেতে পারি? 16 যোগ করলে। তাহলে কে এর মানটা আমাদের কত হবে? 16। ক্লিয়ার? চার নম্বর যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত হচ্ছে 4:5 এবং সংখ্যা দুটির গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যা। তাহলে যখনই দুটো সংখ্যার অনুপাত বলা 4:5, আমরা প্রথমে একটা কাজ করব, সংখ্যাগুলো ধরে নেব। একটা সংখ্যা হচ্ছে 4x
আরেকটা সংখ্যা হচ্ছে 5x। এবার এদের গুণফল যেটা বলেছে সেই গুণফলটাই বলেছে আমার 1620। তাহলে 4x এর সাথে যদি 5x আমরা মাল্টিপ্লাই করি আমরা পাবো 20x স্কোয়ার। তাহলে 20x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার 1620। যদি আমরা শূন্য শূন্য কেটে দিই 2 দিয়ে 162কে ভাগ করতে পারি, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 81, 2 দিয়ে 162কে ভাগ করলে। তাহলে x ইকুয়াল টু আমরা কত পাবো 9। তাহলে আমাকে যেটা বলেছে বড় সংখ্যা মানে বৃহত্তম সংখ্যাটা, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত 5x, তার মানে হচ্ছে 5 × 9 যেটা হচ্ছে 45। তাহলে আমার অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? 5 নম্বর কোশ্চেনটা বলেছে x একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে x × x + 1 × 2x + 1 সর্বদা বিভাজ্য হবে 5 দ্বারা, 6 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা। তাহলে একটা হচ্ছে এক্সপ্রেশন দেওয়া আমার x × x + 1 × হচ্ছে 2x + 1, যেখানে x হচ্ছে যে কোনো একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে x যদি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তাহলে সংখ্যাটা হচ্ছে পজিটিভ, আর সংখ্যাটা কিন্তু ফ্র্যাকশনাল না, যেমন হচ্ছে 1/2 বা 1/3 বা 2/3, কোনো অল্টারনেটিভ ভগ্নাংশ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা, সরি পূর্ণবর্গ না, পূর্ণ সংখ্যা, আর সেটা কিন্তু ধনাত্মক। তাহলে আমরা যদি x এর ভ্যালু এখানে 1 পুট করি, x এর ভ্যালু যদি আমরা এখানে 1 রাখি তাহলে কত পাবো 1 + 1 হচ্ছে 2, আর এখানে 2 প্লাস এখানে হচ্ছে 2 + 1 তাহলে 3, তাহলে আমরা পাবো হচ্ছে 6। তাহলে মিনিমাম আমরা যদি 1 পুট করি তাহলে আমরা 6 পাচ্ছি, আর 6 নাম্বারটা কত দিয়ে ডিভিজিবল 6 এর দ্বারা ডিভিজিবল, তাহলে আমার অ্যান্সার 6, আর কিচ্ছু করবার দরকার নেই। ক্লিয়ার? ছয় নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য। দুটো সংখ্যার যোগফল, তাহলে আমরা যদি দুটো সংখ্যা লিখি, একটা যদি x হয় একটা যদি y হয়, এদের যোগফলটাই হচ্ছে 135, আর এদের যেটা বিয়োগফল x - y সেটা আমার বলা হচ্ছে 21। আমরা চাইলে এখান থেকে x আর y এর ভ্যালু বের করে নিতে পারি, আর এখানে যেহেতু আমাকে বলেছে সংখ্যা দুটি বর্গের পার্থক্য, তাহলে আমরা যদি এখান থেকে বের নাও করি আমরা অল্টারনেটিভ বলতে পারি যে x² - y² আমাকে বের করতে বলেছে সংখ্যা দুটার বর্গের পার্থক্য, এদের বর্গ তার পার্থক্য। তাহলে এটা আমরা ফর্মুলা জানি, এটা হচ্ছে আমার a² - b², যেটা হচ্ছে a + b * হচ্ছে a - b। তাহলে যেটা হচ্ছে আমার a + b সেটা আমার দেওয়া হচ্ছে 135, আর যেটা হচ্ছে a - b সেটা আমার দেওয়া হচ্ছে 21। তাহলে 135 এর সাথে আমাদের 21 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 135 এর সাথে 21 মাল্টিপ্লাই করি 5 আর 1, তাহলে 5 আমার পিছনে জেনারেট হবেই, তার মানে আমার এটা আর এটার মধ্যেই যে কোনো অ্যান্সার হবে। 2835 আর 8235 এই দুটোর মধ্যে যে একটা অ্যান্সার হবে। তাহলে আমার অ্যান্সারটা কোনটা হবে সেটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি। 2835, একটা জিনিস দেখো এখানে তোমার 135কে যদি আমরা হচ্ছে ফার্স্ট অফ অল যদি তুমি যদি এটাকে 21 এর জায়গায় যদি 20 ধরে নাও, তাহলে 135 × 20 গুণ করলে কত হবে, 135 যদি 2 দিয়ে গুণ করো তাহলে 270 পিছনে একটা শূন্য, তাহলে 2700 হচ্ছে, প্লাস আরো 135, তার মানে মোটামুটি এটা কিন্তু আমার 2000 এর সঙ্গেই হবে, 8235 তো হওয়া সম্ভবই না। তাহলে ক্লিয়ারলি আমার অ্যান্সার অপশন এ। ক্লিয়ার? 7 নম্বর যে কোশ্চেনটা বলেছে 8,0,0,3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তাহলে এই যে 4টা ডিজিট দেওয়া, এই 4টা দিয়ে প্রথমে আমাকে একটা বৃহত্তম সংখ্যা মানে করতে হবে, ফর্ম করতে হবে, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা ফর্ম করতে হবে, তারপরে তাদের পার্থক্য মানে যেটা গঠন করতে হবে। তাহলে 8,0,0,3 দ্বারা যদি তুমি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করো, তাহলে তুমি লিখতে পারো হচ্ছে 8300। এটা কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে এই ডিজিটগুলো দিয়ে, এর উপরে কিন্তু আর হবে না। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা আমি বলি, তাহলে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা হবে 4 অঙ্কের 3008। তাহলে এটা হবে 4 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে তুমি যদি এখন মাইনাস করো, তাহলে তোমার হচ্ছে ক্লিয়ারলি 10 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে একটা লাস্ট অপশনই আমরা পাচ্ছি, লাস্ট ডিজিট হচ্ছে 2, তাহলে আমার অ্যান্সার ডি। ক্লিয়ার? 8 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি নিই, 8 নম্বর কোশ্চেনটা বলেছে একজন সেনাধ্যক্ষ তার অধীন 11025 মানে যেটা হচ্ছে 11025 জন সৈন্যকে বর্গাকারে সাজালেন। প্রথম সারির সৈন্য সংখ্যা, যেটা এখানে যেটা মেনলি হচ্ছে বলতে চাওয়া হয়েছে এরকম যে আড়াআড়ি ভাবে ঠিক আমার যতজন সৈন্য থাকবে, এরকম লম্বালম্বি ভাবে কিন্তু ঠিক আমার ততটাই সৈন্য থাকবে। তাহলে এখানে বলেছে যে এইভাবে আমার সারির সংখ্যা কত হতে পারে, তার মানে এটা হচ্ছে কি এখানে সারির সংখ্যা যা মানে আড়াআড়ি ভাবে আমার আড়াআড়ি সংখ্যা ঠিক যতটা হবে, এই লম্বালম্বি ভাবে কিন্তু সংখ্যা ঠিক ততটাই হবে। তার মানে এই আড়াআড়ি আর লম্বালম্বি এদের গুণফলটাই হচ্ছে এটা। মানে এখানে ঠিক এক একটা যদি আমার হচ্ছে এখানে যদি 4 জন করে থাকে, আমরা যদি ধরে নিই যে 1 2 3 4, যদি আমরা হচ্ছে আড়াআড়ি ভাবে ধরে নিই 4 জন, তাহলে লম্বালম্বি ভাবেও কিন্তু ঠিক একই রকম 4 জন।
তাহলে এখানে হচ্ছে আর আর লম্বালম্বির যে গুণফল, তাহলে এক একটা হচ্ছে আর আর লাইনে যে যতজন শূন্য থাকবে লম্বালম্বি ভাবে ঠিক ততজন শূন্য থাকবে, আর এদের গুণফলটাই হচ্ছে মেনলি এটা। আমরা এখন জানি না যে এক্স্যাক্টলি কত করে, কিন্তু এটা তাহলে একটা স্কোয়ার নাম্বার, এটার জাস্ট হচ্ছে বর্গমূল করলেই আমরা কিন্তু পেয়ে যাব যে প্রত্যেকটা সারিতে শূন্য সংখ্যা কত। তাহলে যদি এটাকে আমরা বর্গমূল করে নিই 11025, এটা যদি আমরা বর্গমূল করি তাহলে বেসিক অ্যাপ্রোচে তো আমরা বর্গমূল করতেই পারবো। যদি বেসিক অ্যাপ্রোচে কেউ যদি বর্গমূল করতে যদি না পারো তাহলে জাস্ট একটা জিনিস দেখে নাও, এখানে তোমার হচ্ছে 5টা হচ্ছে ডিজিট, তাহলে 5টা ডিজিটের মধ্যে তোমার প্রথম যেটা কাজ, প্রথমে তুমি সিঙ্গেল ডিজিট নেবে, তারপরে তুমি ডাবল ডিজিট করে নেবে। তাহলে প্রথমে তোমার হচ্ছে এখানে যে তোমার টেবিলটা দিতে হয় সেটা হচ্ছে 1 অক্ষে 1, 2 দুগুণ 4, 3 তারিখা 9 এইভাবে। তাহলে প্রথমে যদি আমরা 1 দিই তাহলে এখানে 1 দেওয়ার পরে এখানে 1 থেকে 1 মাইনাস, তাহলে তুমি কেটে নামাবে হচ্ছে 10। এবার 1 এর ঠিক ডাবল এখানে কত 2, এবার 2 এর পিছনে তুমি ঠিক যা বসাবে সেই নাম্বারটা দিয়ে কিন্তু এখানে আনতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে 2 এর পিছনে তুমি যদি 1 বসাও তাহলে কত হয়ে যাচ্ছে 21, কিন্তু এখানে তো তোমার 10, তাহলে তুমি তো এখানে 10 দিতে পারছো না, তাহলে তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে 25 তোমাকে কেটে নামাতে হবে আর এখানে একটা 0 দিতে হবে। এবার তোমার হচ্ছে 1025, তাহলে এখানে তোমার হয়ে যাচ্ছে সেটা, তখন কিন্তু এখানে যখন 0 দিলে এখানেও কিন্তু তোমার 20 হয়ে গেল। এবার 20 যদি হয়ে যায় তাহলে পিছনে 20 এর পিছনে যদি একটা 5 বসাও তাহলে এখানে 5 দিয়ে তুমি যদি মাল্টিপ্লাই করো তুমি কিন্তু ক্লিয়ারলি এটা পেয়ে যাবে। এদিকে তোমার হচ্ছে 25, এদিকে 1025, তাহলে ক্লিয়ারলি তোমার অ্যান্সার হচ্ছে 105। এটা কিন্তু না, তোমার অ্যান্সার কিন্তু এটা। এটা তো একটা বেসিক অ্যাপ্রোচ যদি আমরা এইভাবে করি। আর যদি আমরা আরো শর্ট করতে চাই তাহলে আমাদের কিছু করতে হয় না, 11025, এখানে আমার ফার্স্ট অফ অল দেখতে হয় যে পিছনে যে নাম্বারটা সেটা কত 5, তাহলে 5 কার স্কোয়ার করতে পারে একমাত্র 5 এরই, তাহলে 5 হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে এখানে তোমাকে দেখতে হবে যে 110, এই 110 মেনলি হচ্ছে কত স্কোয়ার পর্যন্ত মিনিমাম আসতে পারে 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার হচ্ছে আমার 100, তাহলে 10 এর স্কোয়ার যদি 100 হয় আর 11 এর স্কোয়ার কত 121, তাহলে 11 স্কোয়ারে তো এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি জাস্ট এখানে 10 দিয়ে দেবো, তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? নম্বর যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে 512 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খুব সহজ কোশ্চেন। তা 512 পরে পূর্ণবর্গ সংখ্যা যদি তোমাদের যদি কারো জানা থাকে তাহলে দেখো 512 পরে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যদি তুমি 23 স্কোয়ার করো তুমি পাবে কিন্তু 529। তাহলে তোমাকে এখন এখান থেকে যদি কারো যদি এটুকু জানা থাকে তাহলে 512 পরে পূর্ণবর্গ সংখ্যা যদি 529 হয় তাহলে 512 সংখ্যা ঠিক কত যোগ করলে 529 হতে পারে? অবশ্যই 17 যোগ করলে, তাহলে আমার অ্যান্সার 17। একটা কাজ করবে, জাস্ট 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা স্কোয়ার নাম্বার একটু শিখে রাখবে, তাহলে তোমাদের অনেক হেল্পফুল হবে। 10 নম্বর কোশ্চেনটা বলেছে 2866 2866 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল হচ্ছে 13 দ্বারা বিভাজ্য হবে। কিছু করতে হবে না, 2866 কে জাস্ট 13 দিয়ে ভাগ করো। 2866 13 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দুবার দিতে পারছি, 13 দুগুণ 26, দুবার যাচ্ছে, তাহলে এখানেও তোমার হচ্ছে 26 26, তাহলে যদি এখানে দুবার দিয়ে দিই তাহলে আমার হচ্ছে ক্লিয়ারলি এখানে তো 26 চলে যাচ্ছে, কিন্তু এখানে তো আবার 6 বাকি থাকছে। তাহলে মিনিমাম সংখ্যাটা ঠিক কত হলে এটা 13 দিয়ে আরেকবার বিভাজ্য হতো? মানে ব্যাপারটা হচ্ছে এখানে নাম্বারটা মিনিমাম কত হলে এটা 13 দিয়ে আমরা আরেকবার ভাগ দিতে পারতাম। 13 হলে, এটা যদি 13 হতো তাহলে তো 13 দিয়ে আরেকবার ভাগ দিতে পারতাম আমরা, তাই না? তাহলে এখানে তো 6, কিন্তু এখানে আমার মিনিমাম দরকার ছিল 13, তাহলে আমাকে আর মিনিমাম কত হতে হতো? 13 থেকে যদি 6 মাইনাস করি আমরা কত পাবো? 7। তাহলে যদি 7 এই সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু সংখ্যাটা পুরোপুরি 13 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সার 7। 11 নম্বর যে কোশ্চেনটা বলেছে 0.16 রুট ওভার হচ্ছে 0.16, তারপরটা হচ্ছে 0.16 তার স্কোয়ার, আর তারপরে হচ্ছে 0.16 তারপরে বার, এর মধ্যে হচ্ছে বৃহত্তম সংখ্যা। কি করতে হয়? ফার্স্ট অফ অল 0.16 যেটা 0.16, এদিকে আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে দুটো শূন্য আর আমরা লিখতেই পারি, তাই না? দশমিকের পরে যদি শূন্য দেখি শূন্য তো কোনো ভ্যালু নেই। এবার দেখো √16 তার মধ্যে পয়েন্ট, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা এটাকে লিখতে পারি যে 16 তার উপরে বাই হচ্ছে 100, কারণ পয়েন্টের জন্য হচ্ছে 1 আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য লিখতেই পারি। 16 এর স্কোয়ার কত? 256। এবার যেহেতু আমার সংখ্যা দশমিকটা হচ্ছে আমার 2 ঘর পরে, তাহলে যখন আমরা স্কোয়ার করবো তো দশমিকটা কত ঘর পরে চলে যায়? টোটাল 4 ঘর আগে থাকবে, তাহলে এখানে আমরা একটা শূন্য দিয়ে এখানে আমরা একটা শূন্য দিয়ে এখানে দশমিকটা দেবো, ঠিক আছে? এবার আর এদিকে হচ্ছে 0.16 বার, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 16 বাই হচ্ছে 99। বার যখনই থাকে, বার থাকলে হচ্ছে যে সংখ্যাটার উপরে বার থাকে সেই সংখ্যাটা আমরা লিখে
যতগুলো সংখ্যার উপর বার নিচে আমরা ঠিক ততগুলো 9 লিখে নিই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এরকম হতো, মনে করো তোমার এরকম হতো 0.123 তার উপরে বার, তাহলে কিন্তু তোমাকে এরকম করতে হতো, প্রথমে তুমি সংখ্যাটা লিখলে 1 2 3, এবার যে সংখ্যাটার উপরে বারটা নেই সেটা এখান থেকে মাইনাস, ক্লিয়ার। আর দুটো সংখ্যার উপরে বার, তাহলে নিচে দুটো 9, আর যে সংখ্যাটার উপরে বার নেই তার জন্য একটা শূন্য, বুঝতে পারলাম। এর ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু আমার দুটো সংখ্যার উপর বার ছিল, তাহলে আমরা 16 প্রথমে লিখলাম আর নিচে 99 লিখে দিলাম। এর পরের লাইনটা আমরা যদি এবার দেখি, তাহলে এদিকে হচ্ছে 0.1600, এদিকে তুমি দেখো 16 রুট করলে কত হচ্ছে, 16 রুট করলে হচ্ছে 4, আর নিচে হচ্ছে আমার 10, তাহলে 4/10 মানে কত, 0.4, আর আমরা হচ্ছে আরো দুটো শূন্য দিতেই পারি, যতগুলো শূন্য দশমিকের পিছনে যা শূন্য দেওয়ার দিতেই পারি, কোনো ফ্যাক্টরি কাজ করে না এখানে। এদিকে তোমার হচ্ছে 0.0256, আর এদিকে হচ্ছে 16/99। এবার এই তিনটার মধ্যে যদি আমরা প্রথমত দেখে নিই আগে, এই তিনটার মধ্যে আমরা বড় সংখ্যা কোনটা পাচ্ছি, এখানে তোমার হচ্ছে পয়েন্টের পরে হচ্ছে 1600, এখানে পয়েন্টের পরে হচ্ছে 4000, আর এখানে হচ্ছে পয়েন্টের পরে হচ্ছে 0256, তাহলে অবশ্যই পয়েন্টটা যদি আমরা এখানে নেগলেক্ট করি, তাহলে আমরা ক্লিয়ারলি বড় বলতে পারছি হচ্ছে এই সংখ্যাটা, তাই না। এবার ব্যাপারটা হচ্ছে যদি এই সংখ্যাটা যদি বড়ই হয়, এবার তাহলে হচ্ছে একটা কাজ করি, এখানে হচ্ছে আমরা 0.4 যেটা আছে 0.4 লিখলাম, আর এদিকে আমরা হচ্ছে 16/99 লিখলাম, তাহলে 0.4 কে আমি লিখতেই পারি হচ্ছে আবার 4/10, এই পয়েন্টের জন্য 10, আর এদিকে হচ্ছে আমার 16/99। এবার ব্যাপারটা হচ্ছে তুমি দেখো একটা কাজ করো, এই 99 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করো, 10 দিয়ে 16 কে মাল্টিপ্লাই করো, 4 দিয়ে 99 কে তুমি যদি মাল্টিপ্লাই করো তুমি পাবে হচ্ছে 396, আর 10 দিয়ে যদি 16 কে মাল্টিপ্লাই করো তুমি পাবে হচ্ছে 160, তাহলে ক্লিয়ারলি তোমার হচ্ছে বড় নাম্বারটা পাচ্ছ 396 এ, তাহলে তোমার অ্যানসার কিন্তু 4/10 হবে। 4/10 মানে 0.4, আর 0.4 যেটা এসেছে সেটা হচ্ছে এই যে √16/100, তার মানে হচ্ছে √0.16, এটা হচ্ছে তোমার অ্যানসার, ক্লিয়ার। যদি একবারে যদি ভিডিওটা দেখে বুঝতে না পারো, ভিডিওটা 2-3 বার করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা অঙ্ক। আর এরপরে যদি বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে, আমি অলরেডি সেটা আবার ক্ল্যারিফাই করে দেবো। 12 নম্বর যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে 2 + √3/2 - √3 প্লাস হচ্ছে 2 - √3/2 + √3, এটা করণী দেওয়া, এটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে আমরা যেটাকে সলভ করা শুরু করি, ফার্স্ট অফ অল হচ্ছে তুমি দেখো 2 - √3 আর 2 + √3 যদি আমরা লসাগু নেই, তাহলে এখানে লসাগু মানে হচ্ছে এদের গুণফলটাই হবে, তাহলে এটা তোমার হচ্ছে 2 - √3, আর এদিকে হচ্ছে 2 + √3। এবার যদি এটা দিয়ে যদি আমরা টোটালটাকে ভাগ করি, কি পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, তাহলে এটা গিয়ে মাল্টিপ্লাই হবে এটার সাথে, তাহলে 2 + √3 তার হোল স্কয়ার। আর এদিকে আমরা পাবো যখন এটা দিয়ে যখন আমরা এই টোটালটাকে ভাগ করব, তখন আমাদের পড়ে থাকবে আবার 2 - √3, আর 2 - √3 দিয়ে আবার 2 - √3 মাল্টিপ্লাই করলে 2 - √3 তার হোল স্কয়ার। এবার দেখো তুমি নিচে পাচ্ছ হচ্ছে a - b * a + b, তার মানে হচ্ছে a² - b² এর ফর্মুলা, তাহলে এই ক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে 2 এর স্কয়ার মাইনাস হচ্ছে √3 তার হোল স্কয়ার। আর যদি উপরে দেখি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস হচ্ছে a - b হোল স্কয়ার। যদি ফর্মুলাটা তুমি একটু দেখো, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, যেটা হচ্ছে 2 × a² + b², এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে a টা হচ্ছে আমার 2 আর b টা হচ্ছে √3, তাহলে আমরা 2 × a² + b² ফর্মুলাটা বেশি যদি 2 এখানে লিখি, তাহলে a² হচ্ছে 2 এর স্কয়ার, তার মানে হচ্ছে 4, আর √3 এদিকে স্কয়ার, আবার √3 উপরে স্কয়ার। যদি আমরা এখন এটুকু সলভ করি, তাহলে এদিকে কত পাচ্ছ 4, √3 স্কয়ার করলে তুমি পাবে 3, তাহলে 4 + 3 কত 7, 7 × 2 তোমার হচ্ছে 14 উপরে, আর নিচে দেখো 2 এর স্কয়ার হচ্ছে 4 আর √3 স্কয়ার হচ্ছে 3, তাহলে 4 - 3 কত 1, তাহলে 14/1, তাহলে তোমার অ্যানসার কিন্তু 14, ক্লিয়ার। তেরো নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, 13 নম্বর কোশ্চেনটা বলেছে 1 + √2 + √3 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2√3 মাইনাস 2√6 মাইনাস হচ্ছে 2√2, এটার ভ্যালু বের করতে হবে। তুমি এইটুকু দেখো, ফার্স্ট অফ অল এইটুকু যদি মানে ফর্মুলাটা তুমি যদি জানো, a + b + c, এটা হচ্ছে হোল স্কয়ারের ফর্মুলা, তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এটার ফর্মুলা হচ্ছে a² + b² প্লাস হচ্ছে c² প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে 2bc প্লাস হচ্ছে 2ca। এবার তোমার জাস্ট আলটিমেটলি তোমাকে যে ফর্মুলা দেওয়া সেই ফর্মুলা অনুযায়ী জাস্ট হচ্ছে এটাকে সাজিয়ে দিতে হবে। তাহলে এটা হচ্ছে 1, বিটা হচ্ছে √2 আর সিটা হচ্ছে √3। তাহলে তুমি যদি বসাও এর জায়গায় 1, তাহলে 1 এর স্কয়ার করলে 1ই হবে, বি হচ্ছে √2, তাহলে √2 স্কয়ার করলে কত হবে 2 হবে, সি হচ্ছে √3, তাহলে √3 স্কয়ার করলে কত পাবো আমরা 3 পাবো, মাইনাস
সরি প্লাস এখানে হচ্ছে 2ab, তাহলে 2 এর জায়গায় বসবে তোমার 1 আর বির জায়গায় কিন্তু √2, তাহলে তুমি কত পাবে 2 × 1 × √2, বোঝা গেল? এর জন্য 1, বির জন্য √2, তারপরে হচ্ছে 2bc, তাহলে বির জন্য তো তোমার হচ্ছে √2 আর সি এর জন্য তো তোমার হচ্ছে √3, আর এদিকে তোমার হচ্ছে আবার 2ca তার মানে হচ্ছে 2c এর জন্য হচ্ছে তোমার √3 আর এদিকে এর জন্য হচ্ছে 1, এটা বসলো। আর বাকি যে তোমার এদিকে যেটা ছিল সেটা তুমি লিখে নাও, এটা কিন্তু এখন অঙ্কটাই করছি, হ্যাঁ এইটুকুর জন্য কিন্তু আমরা এটা করলাম, এইটুকুর জন্য আমরা এটুকু করলাম। আর এদিকে তোমার বাকি এদিকে হচ্ছে মাইনাস হচ্ছে 2√3 মাইনাস হচ্ছে 2√6 আর এদিকে মাইনাস হচ্ছে আবার 2√2। তুমি একটা জিনিস এবার দেখো, আর আমরা লিখবো না, 1 এর সাথে যদি √2 মাল্টিপ্লাই করো √2 পাবে, তাহলে 2√2 এখানে মাইনাস 2√2, এটা কি কেটে যাবে। √2 সাথে যদি √3 মাল্টিপ্লাই করো, রুটের ভিতরের সংখ্যাগুলো কিন্তু মাল্টিপ্লাই হবে, √2 সাথে √3 মাল্টিপ্লাই করলে হবে √6, তাহলে 2√6 এখানে মাইনাস 2√6, তাহলে এটা কি হবে কেটে যাবে। এখানে হচ্ছে √3 সাথে 1 মাল্টিপ্লাই করে √3 হবে, তাহলে 2√3 এখানে মাইনাস 2√3, এটাও কেটে যাবে। তাহলে আমি অ্যান্সার কত পাবো, এদিক থেকে হচ্ছে 2 আর 3 হচ্ছে 5 আর একে 6, তাহলে আমার অ্যান্সার 6। ক্লিয়ার, বুঝতে পারলে? চোদ্দ নম্বর যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 9 সমস্ত 5/8 এবং 4 সমস্ত 3/8, তাহলে সংখ্যা দুটির গুণফল। এরকম অঙ্ক আমরা আগেও দেখেছি, আবার করিনি। দুটি সংখ্যার যোগফল 9 সমস্ত 5/8, তাহলে x + y তুমি যদি বলো 9 সমস্ত 5/8, তাহলে 8 9 72, 72 আর 5 হচ্ছে 77, 77/8। এদের বিয়োগফল x - y কত হবে, 4 8 32 আর 3 হচ্ছে 35, 35/8। যদি তোমাকে হচ্ছে ফার্স্ট অফ অল যদি x এর ভ্যালুটা দরকার, তাহলে তুমি জাস্ট যোগ করো, এই x আর x যোগ করলে তুমি পাবে হচ্ছে 2x, এই প্লাস y আর মাইনাস y কি হবে কেটে যাবে যখন যোগ করবে। এবার তুমি দেখো 77/8 প্লাস হচ্ছে 35/8, যদি এটা আমরা এখানেই সলভ করি, দেখো লসাগু তো তোমার 8ই হবে, লসাগু নিয়ে তো চিন্তা করার দরকারই নেই। তাহলে জাস্ট 77 আর 35 যোগ করো, 77 আর 35 যোগ করলে কত হচ্ছে 82, 82 আর 30 হচ্ছে 112, 112। 2 দিয়ে যদি 112কে কাটো তাহলে তুমি পাবে হচ্ছে 56, আর 8 দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি পাবে হচ্ছে 7। তাহলে x এর ভ্যালু তুমি পেলে হচ্ছে এখান থেকে 7। যদি x এর ভ্যালু তুমি 7 পেয়ে যাও, তাহলে y এর ভ্যালু বের করতে পারবে না, কি করবে, y এর ভ্যালুর জন্য তুমি জাস্ট এখানে x এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে 7 + y = তোমার হচ্ছে 77/8। তাহলে y এর ভ্যালুটা কত হবে 77/8 - 7, এটা যখন এই পাশে আসলে মাইনাস হবে, এলসিএম করলে তোমার সেই 8ই পাবে, তাহলে এখান থেকে তোমার হচ্ছে 77 মাইনাস হচ্ছে 56, 1 আর 8 লসাগু 8, আর এদিকে তোমার হচ্ছে 1 দিয়ে 8কে ভাগ করলে 8, তাহলে 7 আর 56, তাহলে 77 থেকে যদি আমরা 56 মাইনাস করি আমরা কত পাবো, সেক্ষেত্রে পাবো হচ্ছে 21/8। তাহলে y এর ভ্যালু পাচ্ছি 21/8। তাহলে x আর y এর হচ্ছে ভ্যালু আমাকে মাল্টিপ্লাই ফর্মটা দরকার, তাহলে x × y যদি তোমার দরকার হয়, তাহলে x এর ভ্যালু আমরা পেয়েছি 7 আর y এর ভ্যালু পেলাম হচ্ছে 21/8। মাল্টিপ্লাই করলে 7 আর 21 মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে 147/8। তাহলে তুমি একটা জিনিস দেখো, এখানে তোমার হচ্ছে তাহলে হচ্ছে এটা তোমার হবে অ্যান্সার, 18কে 8 দিয়ে গুণ করলে হবে তোমার 144, 144 আর 3 147/8, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ভাগ করে দেখে নাও, সমস্ত করলে এটাই তুমি অ্যান্সার পাবে। এখান থেকে আমরা বুঝতে পারছি 18 × 8 144 প্লাস 3 147, 147/8, তাহলে অ্যান্সার 147/8 যেটা আমার এসছে। ক্লিয়ার? 15 নম্বর যে কোশ্চেনটা বলেছে কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়। কোনো একটা সংখ্যা যেটাকে হচ্ছে আমরা 13 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 180 বৃদ্ধি হবে। জাস্ট কিছু না, একটা ইকুয়েশন দরকার। কোনো একটা সংখ্যা তুমি যদি x বলে নাও, তাহলে সেটাকে যদি 13 দিয়ে মাল্টিপ্লাই করো কত হবে 13x, আর আগে যে সংখ্যাটা ছিল x, এদের মধ্যে যেটা পার্থক্য বলেছে সেটাই বলেছে 180, তাই না? কোনো একটা সংখ্যাকে যদি আমি 13 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার সেটা হবে 13x, আর বলেছে কি গুণ করলে 180 বৃদ্ধি পায়। তাহলে আগের সংখ্যাটার থেকে এখনের যে সংখ্যাটা আমরা পেয়েছি 180 বাড়লো, তাহলে বাড়লে আমরা কিভাবে সেটা এক্সপ্রেস করতে পারি, মাইনাস করি, তাহলে 13x - x = 180। 13x দিয়ে x মাইনাস করো তুমি পাবে 12x = হচ্ছে 180, যেখান থেকে তুমি x এর ভ্যালু বলতে পারো 180 / 12, যেটা পাবে তুমি 15। তাহলে x এর ভ্যালুটা হচ্ছে 15, তাহলে তোমার অ্যান্সার 15। ক্লিয়ার?
তো এখানে আমরা হচ্ছে নাম্বার সিস্টেম পার্ট 3তে হচ্ছে আজকে আমরা 15টা কোশ্চেন ডিসকাস করলাম। তো তোমাদের কাছে আবার একটাই অনুরোধ, যদি তোমাদের এই ভিডিওগুলো দিয়ে হেল্পফুল হয় কাইন্ডলি কিন্তু তোমরা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা একটু শেয়ার করবে, যাতে আমরাও অনেক বেশি তোমাদের থেকে কনফিডেন্স আর এনকারেজমেন্ট পেতে পারি। থ্যাংক ইউ।